বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের কমিটি গঠনকে কেন্দ্র করে এনটিভি অনলাইনে মাননীয় জেলা প্রশাসক জামালপুরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওনার বক্তব্যটি আমাদেরকে সাংঘাতিকভাবে ব্যথিত করেছে। উনি সেই বক্তব্যে বলেছেন যে আমাদের মেধার অভাব রয়েছে, আমরা সরকারি আইন কানুন জানি না, আমরা না জেনে না বুঝে নাকি আমরা কমিটি বাতিলের দাবি করেছি। জেলা প্রশাসক একটি জেলার সর্বোচ্চ কর্মকর্তা, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কর্মকর্তা। আমরা যেটি জানি যে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয় যে এখান থেকে কমিটির প্রস্তাবনা পাঠানোর জন্য, এবং আমরা জানি যথারীতি জেলা প্রশাসক মহোদয় সেই অনুযায়ী 11 জনের একটি প্রস্তাবনা উনি পাঠিয়ে দেন। আমরা এটা যখন জানতে পারি তখন আমরা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দিই যে আপনি যে 11 জনের নাম দিয়েছেন, এখানে যাদের সাথে পরামর্শ কথা বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রেখেছেন, বাট সিভিল সার্জন সাথে এখানে কোনো পরামর্শ করা হয় নাই। পাশাপাশি যে নামগুলো দিয়েছেন সেই নামগুলো নিয়ে বিতর্ক রয়েছে। যেমন এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাহবুব রহমান জিলানির নাম দেওয়া হয়েছে, যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত। ওনার নামটি জেলা প্রশাসক দিয়ে উনি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখানে সদস্য সচিব যার নাম দেওয়া হয়েছে, এটা সারা জামালপুরবাসী জানে যে তার বিরুদ্ধে সামাজিক কর্মকাণ্ড বিরোধী অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি এখানে শামিমা খান নামে একজনের নাম দেওয়া হয়েছে, যিনি গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এখানে অনেকের নাম দেওয়া হয়েছে যারা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য না, রেড ক্রিসেন্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। এই বিষয়গুলো আমরা তুলে ধরে বলেছি যে এই কমিটির যে প্রস্তাবনা সেই অধিকাংশ নামগুলোই গ্রহণযোগ্য নাম না। রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি অভিযুক্ত সংগঠনের যে কমিটি, সেই কমিটিটি মর্যাদাশীল হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা ওনাকে আবেদন করেছিলাম সংশোধনের জন্য। উনি সংশোধনের কোনো পদক্ষেপ না নিয়ে তার প্রস্তাবনার পক্ষে অবস্থান নিয়েছেন। এবং একটি দুঃখজনক ঘটনা হচ্ছে যে পরবর্তী সময় আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বরাবর আবেদন করলে ওনারা সাধারণ সম্পাদকের পদটি যে প্রস্তাবনা পাঠানো ছিল সেটি পরিবর্তন করে রিজভিয়াল জামাল ইরঞ্জু আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে সাধারণ সম্পাদক করে কমিটি দেয়। আমরা জেনেছি যে রিজভিয়াল জামাল ইরঞ্জু জেলা প্রশাসকের কাছে মিটিং করার জন্য আবেদন করলে জেলা প্রশাসক মিটিং এর সম্মতি না দিয়ে উনি জনৈক রাজনৈতিক নেতা এবং নেত্রীর নাম বলেন যে ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনারা যদি রাজি খুশি থাকে তাহলে আমার আপত্তি নাই। যার মধ্য দিয়ে প্রমাণিত যে উনি একটি যুগ সাজস করে এই কমিটি দিয়েছেন, প্রস্তাবনা পাঠিয়েছেন, যে প্রস্তাবনাটি বিতর্কিত। আর উনি যেটি বলেছেন যে ওনার কোনো দায় নাই, এই দায় জেলা প্রশাসকের এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ ওনার প্রস্তাবনার প্রেক্ষিতে এখানে কমিটি হয়েছে এবং এই প্রস্তাবনাটি বিতর্কিত, কাজে এই দায় উনি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। উনি সর্বশেষ যে কথাটি বলেছেন যে এতক্ষণে হয়তো আমরা বুঝে গেছি যে আমরা ভুল করেছি। আমরা অনুরোধ করব যে আমাদের বোঝার বিষয়টির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার বোঝার বিষয়টি। উনি জামালপুরের মানুষের সেন্টিমেন্ট অনুধাবন করবেন। আমরা যারা রেড ক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য, আমাদের সেন্টিমেন্টটা অনুধাবন করার চেষ্টা করবেন। এবং আমি অনুরোধ করবো যে বিতর্কিত নামগুলো বাদ দিয়ে নতুন করে রেড ক্রিসেন্টের একটি গ্রহণযোগ্য কমিটির প্রস্তাবনা উনি করবেন, এটা আমার আবেদন থাকবে।